নমস্কার, আমার এক নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে সকাল 10টা। এখন থেকে ব্লগটা শুরু করছি। চারিদিকে মুষলধারে খুব বৃষ্টি হচ্ছিল আর শিল পড়ছিল। আমাদের বারান্দাতেও শিল ভর্তি হয়ে যাচ্ছিলো। আমার ভাই দেখে খুব আনন্দ পেয়েছে। তো ও প্রথমবার শিল দেখলো, তো আমিও হাতে করে একটু দেখলাম, খুব ভালো লাগছিল, আনন্দও হচ্ছিল। চারিদিকে বৃষ্টিতে এত বৃষ্টি হচ্ছে, উঠোনে জল জমে গেছে আর বারান্দাতে জল ভর্তি হয়ে গেছে। আর মা এসেছে আমাদের বাড়িতে, মা ভাই এসেছে, অনেক দিন পর আমাদের বাড়িতে এসেছে। তো হাজব্যান্ড বললো একটু মাটন নিয়ে আসি, মাটন রান্না করি, আর চাটনি পাঁপড়, আর বেশি কিছু করতে হবে না, সিম্পল রান্না করো যাতে খেতে পারে। তো মাটন করছিলাম আর মা এদিকে বললো যে একটু বস, তো বসে গল্প করে নিই তারপর করবি। তো আমার মা তো অনেক খাবার দাবার নিয়ে এসেছিলো। মাজা নিয়ে এসেছে, দুধ নিয়ে এসেছে, আম নিয়ে এসেছে, তারপর আচার, কচুর ডাঁটা, কচু, এইসবগুলো নিয়ে এসেছে। তো আমি বলেছিলাম কচুর ডাঁটা খাবো, মা বললো খাবি? আমি বললাম হ্যাঁ, অনেকদিন তো খাওয়া হয়নি। আর নারকেলও নিয়ে এসেছিলো, মিষ্টি নিয়ে এসেছে, মানে প্রচুর জিনিস নিয়ে এসেছে। মা তো মাই হয়, তাই না? মা সবসময় সন্তানদের জন্য সবসময় চিন্তা করে। একদিন সন্তানরা যে জিনিসটা খেতে পারে না, মায়ের মন খারাপ হয় যে আমার ছেলেমেয়েরা খেতে পারলো না, আমি খাবো কী করে। তো মা সেইগুলো জিনিসপত্রগুলো চেষ্টা করে যে তার ছেলে মেয়েদের খাওয়ানোর জন্য। তো সেই জন্য ছুটে আসে ছেলে মেয়েদের কাছে যে আমি তো ওদের ছাড়া খেতে পারবো না। ছোটোবেলা থেকে তো কোনো দিন খাইনি আর এখনও খেতে পারবে না। যে মায়ের কোনো বৈশিষ্ট্য হয় না, তাই না? মা এমন জিনিস, মা ছোটোবেলা থেকে আমরা সব সময়, যখন হয়তো ভাতে কম পড়ে যাচ্ছে, মা বললো যে আমার খিদে নেই। মা এইরকম একজন মানুষ যে তার খিদে পেলে আমাদের বলবে যে তোরা খেয়ে নে, আমার খিদে নেই, আমাদেরকে খাইয়ে দেবে, কিন্তু উনি খাবে না। তো মা এরকম একজন যে নিজে না খেয়েও তার সন্তানদের খাওয়াবে। মা এমন, মায়ের সাথে কোনো কিছু তুলনা করা যায় না। মায়ের স্নেহ, আদর, ভালোবাসা, সব কিছু সাথে সব কিছু আমাদের কাছে তুচ্ছ সব জিনিস মায়ের ভালোবাসা। তো মায়ের ভালোবাসার যে কতটা ভাগ্যবতী হলে যে মায়ের ভালোবাসা পাওয়া যায়, সেটা শুধু যারা পেয়েছে তারা জানে। তো যারা পেয়েও মূল্য দিতে জানে না, তাদের আর কিছু বলার নেই। মা বাবা কী জন্যে বৃদ্ধাশ্রমে যায়, মা বাবা কী জন্যে খেতে দেয় না, ছোটোবেলা থেকে মানুষ করে, ছোটোবেলাতে আদর ভালোবাসা সব কিছু দিয়ে মানুষ করে, মা বাবাকে দেখে না। মা বাবা যেরকম আমাদের আদর করে ভালোবাসা দিয়ে যেরকম মানুষ করেছে, সেরকম আমাদেরও করা উচিত। মা বাবা যখন বয়স হয়ে যাবে, তখন তাদেরকে একটু ভালোবাসা দেওয়া, আদর করা, যত্ন করা। তারাও তো আমাদের জন্য অনেক কিছু করেছে। তো বাবাও এমন একটা জিনিস যে বাবার ভালোবাসা তার কোনো তুলনা হয় না। বাবার যে স্নেহ, আদর, ভালোবাসা, এর সাথে কোনো তুলনাই হয় না। বাবা মার তুলনা কোনো কিছুতেই হয় না। বাবা আমাদের কাছে একজন এমন একটা মানুষ যে তার কাছে সব কিছুই পাওয়া যায়। উনি ছেঁড়া জুতো পরবে, ছেঁড়া জামা কাপড় পরবে, তাও আমরা যদি তখন গিয়ে যে বাবার কাছে গিয়ে জানাই যে আমাদের জামাটা ছিঁড়ে গেছে, জুতোটা ছিঁড়ে গেছে, তখনই কিন্তু বাবা আমাদের কিনে দেবে। আর নিজের বেলা সবসময় ছেঁড়া জামা কাপড়, ছেঁড়া জুতো এরকমই পরে থাকবে, না আমার চলে যাচ্ছে। আমরা যদি বলি, তাহলে বলবে হ্যাঁ ঠিক আছে, এটা তো সেলাই করে নিলে অনেক দিন চলবে, এখনও 1 মাস চলে যাবে। তো বাবা মার সাথে কিছু তুলনা করা যায় না। বাবা মা সন্তানদের সবসময় ভালো চেয়েছে, ভালো চাইবে, সবসময়ই ভালো চাইবে। তো আগে এগুলো বুঝতাম না। আমি যখন মা হলাম, তখন আমি আস্তে আস্তে বুঝতে পারলাম মা বাবার যে এত অবদান, আমি এগুলো আস্তে আস্তে ফিল করতে পারছি। কারণ আমরা যেরকম ছেলে মেয়েদের জন্য ভাবি, আমার বাবা মাও তো সেরকম ছেলে মেয়েদের জন্য ভাবে। তো উনি
ওনারা সবসময় চাইবে আমরা ভালো থাকি, ভালো যাতে থাকতে পারি সেই চেষ্টাই করবে। তো সবাই আস্তে আস্তে যখন ছোট ছিলাম তো তখন খুব ভালো ছিলাম, সবাই ভাই বোনেরা মারপিট করতাম, সবাই মিলে কিন্তু এক জায়গা থাকতাম, একই সঙ্গে খাওয়া দাওয়া, একই সঙ্গে ঘুমানো, একই সঙ্গে সব কিছু করা, সবাই এক জায়গাতে থাকা। যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে কবে যে বড় হব, আর যখন বড় হয়ে আলাদা হয়ে গেছি, সবাই আলাদা হয়ে গেছি, ভাই বোন মা বাবা সবাই আলাদা হয়ে গেছি। তো যখন ছোট ছিলাম তখন খুব আনন্দে ছিলাম, আমার মনে হয়। যখন ছোট ছিলাম সবাই এক জায়গায় ছিলাম, মারপিট করতাম, ঝগড়া করতাম, কিন্তু দিন শেষে সবাই এক জায়গায় থাকতাম, এক জায়গায় বসে খেতাম, এক জায়গাতে শুতাম, এক জায়গাতে বসে গল্প করতাম। আর সেই সময়টা আর কোনো দিন ফিরে আসবে না, যে এক জায়গায় বসে সব কিছু করা। হয়তো যাব কিছু মুহূর্তের জন্য এক জায়গায় হয়ে যায়, কিন্তু সারা জীবনের জন্য আর হওয়া যাবে না। ছোটোবেলা মনে হতো যখন কবে বড় হব, এখন মনে হয় সেই দিনগুলো আবার যদি ফিরে আসতো না, আরও বেশি ভালো করে আনন্দ করতাম। হয়তো মারপিট করতাম, হয়তো খুনসুটি করতাম, সবাই রাগ করতাম, তার মধ্যেও খুব এত ভালোবাসা জড়িয়ে থাকতো। এটা বলতে বলতে আমার চোখে জল চলে এসেছে। তো এইরকমই হয়তো জীবনটা হয়, আমাদের জন্য হয়তো থমকে দাঁড়ায় না কোনো দিন, সময়টা সময়ের মতো চলে যায়, আমরা আমাদের দিনের মতো চলে যায়, কিন্তু সময় কখনো কারোর জন্য দাঁড়ায় না। আমরা সেই জিনিসগুলো উপভোগ করতে পারি না, হেলায় সময়টাকে আমরা হারিয়ে ফেলি। তো যারা এখনও মা বাবাকে ভালোবাসেন, মা বাবাকে যত্ন নাও না, মা বাবা বৃদ্ধাশ্রমে যেতে হয়, তাদের আমার তরফ থেকে অনুরোধ যে বাবা মাকে একটু ভালোবাসুন, বাবা মাকে একটু যত্ন করুন। তারাও ছোটোবেলা থেকে আমাদের মানুষ করেছে, তারাও কোলে পিঠে খুব কষ্ট করে মানুষ করেছে। জানি না, আমার তো খুব মনে হয় আমার বাবা মা আমাকে খুব কষ্ট করে মানুষ করেছে। বাবা দিন মজুর, তবু আমাদেরকে ভালো করে মানুষ করার চেষ্টা করেছে, যেটা চেয়েছি সেটা দেওয়ার চেষ্টা করেছে। আর মা হচ্ছে তিনি দেবী, মা না খেয়েও আমাদের সেই জিনিসটুকু আমাদের গালে তুলে দেওয়ার চেষ্টা করেছে। তো বাবা মার যে কষ্টটা আমি সামনে থেকে চোখে থেকে দেখেছি, যে এত কষ্ট করে বাবা মা মানুষ করেছে, তাদের মুখে হাসি ফোটানোটা আমাদের কর্তব্য। তো কোনো দিন যদি কিছু করতে পারি বাবা মার জন্যে, আমি নিজেকে খুব ধন্য মনে করব। বাবা মার জন্য কিছু, আমাদের সামর্থ্য অতটা নেই যে বাবা মার জন্য অনেক কিছু করব, তাও ছোট ছোট জিনিস কিছু করলে বা আমাদের খুব আনন্দ হয় যে বাবা মার জন্য কিছু করতে পেরেছি। তো আপনারা আশীর্বাদ করবেন যেন আমি একদিন খুব বড় একজন কিছু হতে পারি, বা কোনো কিছু টাকা ইনকাম করতে পারি, যেগুলো আমার বাবা মার কাজে লাগবে বা সবাইকে সাহায্য করতে পারবো, এরকম কাজে লাগবে। তো আপনারা একটু আশীর্বাদ করবেন, আপনারা আশীর্বাদ করলেই আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। তো কথায় কথায় এদিকে রান্নাবান্না হয়ে গেছে, খেতে দিচ্ছি সবাইকে। আর এদিকে শুধু মাংসের ঝোল করেছিলাম, ছেলের জন্য একটু ঝালটা কম দিয়েছিলাম, আর চাটনি পাঁপড় এসব করেছিলাম। তো এদিকে ছেলেকে নিয়ে একটু বাইরে এসেছিলাম আমার বোনেদের কাছে, বসে বসে বোর হচ্ছিল। দিদা বললো যে নিয়ে যা, একটু বাইরে থেকে ঘুরে নিয়ে আয়। বাবা মা না, তারা একজন সাগর, তারা সবসময় দিয়েই যায়, শুধু দিয়েই যাবে, তারা পাওয়ার আশা কোনো করে না। তারা আমাদের কিন্তু মানুষ করেছে, তারা বড় করেছে, তারা সব কিছু দিয়েছে, কিন্তু আমাদের কিছু পাওয়ার জন্যে নয়, তারা এমনিই দিয়েছে আমাদেরকে। আমাদের যে এই যে আমরা বড় হয়েছি, তারা আমাদের এমনি করেছে, কোনো মূল্য ছাড়াই। তাদেরকে আমরা কি মূল্য দেবো? অনেকে বলে না মূল্য টাকা দিয়ে দেবো, দেবো, তাদেরকে কি মূল্য দেবো? এক ফোঁটা মায়ের দুধের ঋণ আমরা শোধ করতে পারবো? তাদেরকে আমরা মূল্য দেবো? কিচ্ছু মূল্য দিতে পারবো না। বাবা মায়ের ঋণ কোনো দিন শোধ করা যায় না। ওই যে বিয়ের সময় বলে না,
বাবা মার ঋণ শোধ করে দিলাম। মায়ের ঋণ কোনো দিন শোধ হয় না। এই যে আমাদের পরের বাড়িতে দিয়ে দিয়েছে, ওরা ছুটে আসে, কিন্তু যতই শ্বশুর বাড়ির লোকেদের মুখ হাঁড়ি হয়ে থাকুক, যতই সবাই রেগে থাকুক যে শ্বশুর বাড়ির লোক আসছে, বাপের বাড়ির লোক আসছে, বাবা মা আসছে ঘন ঘন, তারা যে কী জন্যে আসে তার কোনো সেটা বোঝার মতো ক্ষমতা একমাত্র মা বাবারই থাকে। তারা শুধু একটু দুনয়নে দেখার জন্যে আসে, যে ছেলেমেয়েরা কেমন আছে একটু দেখে যায়। তারা শুধু একটু দেখার জন্য আসে যে তারা কেমন আছে। তারা কিন্তু খাবার জন্য আসে না। অনেকে মনে করে যে খাবার জন্যে একটু জন্য, তারা কোনোদিন খাবার জন্য আসে না, খাবার আশায় আসে না। তারা শুধু একমাত্র তাদের ছেলেমেয়েরা কেমন আছে। আর ছেলেমেয়েরা সাফল্য পেলে তো বাবা মাদের সাফল্য। বাবা মা সবসময়ই চায় যে ছেলে মেয়ে সাফল্য হোক, ছেলে মেয়ে বড়ো জায়গায় যাক, সেরকমই চায়। হয়তো অনেকের সামর্থ্য হয় না যে অনেক বড়ো হওয়ার, অনেক বড়ো করার, অনেক দামি স্কুলে ভর্তি করে চাকরি বাকরি করার। এখন সবাই তো সব সম্ভব না। তো সবসময় বাবা মা সবসময় আশা করে যে ছেলেমেয়েরা একটু ভালো থাকুক, এইটুকু আশা করে। তো তারাও সেই আশা করে বিয়ে দেয়। বাবা মার যে অনুদান, আমাদের অবদান, যে আমাদের এত বড় করলো, আমাদের পৃথিবীতে আনলো, সেই অবদান আমি আমার মতো ছোট একজন মানুষ কি ব্যাখ্যা করবো বলুন? তো আমি যেরকমই আমার মনের যে কথাটা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আমার মনে হয় আমি তো ব্যাখ্যা করার কেউ নাই। বাবা মার যে অবদান, আমাদের যে মানুষ করা, সব কিছু করার, আমি কেউই না। আর আমি ব্যাখ্যা করার কে? আমি তো ব্যাখ্যা করতেই পারি না যে বাবা মার এত অনুদান আমাদের। তো ছোট পুচকিটা কেমন সুন্দর হাতের ওপর হাত দিয়ে বসে আছে। তো এখানে ওর জেঠিমা এখানে পাউডার মাখিয়ে ভালো করে জামা কাপড় পরিয়ে সব কিছু রেডি করে দিচ্ছে বাইরে যাবো বলে। আর আমার ছেলে এদিকে বসে বসে বদমাশি করে যাচ্ছে। তারা ওর বাবা বসে আছে, ওখানে শুয়ে আছে, ওইদিকে দেখছে, আর কার্টুন চলছে সেটাও দেখছে। দুজনে হাঁ করে কার্টুন দেখছে। আমরা এখানে একটু বসে বসে একটু আড্ডা মারছিলাম। তারপর বাইরে গিয়ে একটু ঘুরে টুরে আবার বাড়িতে চলে যাব। এদিকে ওর দিদি আর ও এদিকে খেলা করছে, আর ওদের দুজনকে সাজাচ্ছে ওর জেঠিমা। সাজিয়ে বললো ওর মা রেডি হচ্ছে বাইরে যাওয়ার জন্য। ওরা দুজন কার্টুন দেখছে আর রেডি হচ্ছে। তো আমাদের যেরকম কর্তব্য আমার ছেলে মেয়েদের দেখার, আবার আমাদের কর্তব্য আবার বাবা মাদেরও দেখার। আমরা পরের বাড়ি চলে এসেছি বলে এই নয় যে আমার বাবা মার দায়িত্ব আমরা ভুলে যাব। সবার দায়িত্ব, ছেলের যেরকম দায়িত্ব বাবা মার দেখার, মেয়েদেরও দায়িত্ব বাবা মাকে দেখার। তবে আমরা একটু অনেক হাউস ওয়াইফ বলে অনেকে কিছু খুব একটা করতে পারি না। আমরা যদি কাজকর্ম করি বা কোনো কিছু ইনকাম করি তখন আমরা করার চেষ্টা করি, কিন্তু হাউস ওয়াইফ বলে আমরা অনেকটাই পিছিয়ে যাই। তবে চেষ্টা করি যে বাবা মাকে একটু মুখে হাসি ফোটানো, একটু ভালো রাখার, একটু ভালো থাকার, সব কিছু একটু চেষ্টা করি। আমাদের কর্তব্য আমাদের ভুলে গেলে হবে না। যারা মানুষ করলো, পৃথিবীতে আনলো, এত কষ্ট করলো, তাদের দায়িত্ব কর্তব্য সব কিছু ভুলে গেলে হবে না। তাদের ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না, যতই করি না কেন আমরা। তো এদিকে সবাইকে নিয়ে একটু খেলা করছিলাম, আর আমার ছেলে এদিকে সব কার্টুন দেখতে ব্যস্ত। এখন কাদের সাথে কথা বলবে? এখন সব বাচ্চারা এমন হয়েছে, আমরা ছোটবেলাতে মাঠেতে খেলা করা, কোথায় গজি খেলা, বউ বসন্তী খেলা, তারপর যে
টাকর মারামারি খেলা, পাতা পাতা খেলা, এইসব খেলাগুলো আমরা ছোটোবেলা থেকে করে আসছি। সব বাচ্চারাই মিলে আমরা করতাম। তো এখনকার বাচ্চারা শুধু মোবাইল ছাড়া আর কিছু জানে না, শুধু মোবাইলে কার্টুন। তবে এর জন্য দায়ী হয়তো আমরা। তো প্রথম থেকে মোবাইলটা একটু দেখিয়ে দেখিয়ে ওদের নেশা হয়ে যায়, বাইরে আর খেলতে ইচ্ছা করে। ওই জন্য বিকেলবেলা করে একটু ঘুরতে নিয়ে যাই, যাতে মনটা ওদের অন্যরকম ঘুরিয়ে যায়, মোবাইল না দেখে এরকম। তো আমাদের ছোটোবেলার দিনগুলো আমাদের কাছে খুব ভালো ছিল। মনে হয় যেন সেই ছেলেবেলার দিনগুলো যদি ফিরে আসতো, আবার সেই আরও ভালো করে আনন্দ করতে পারতাম, আমার ছেলেদের দেখাতে পারতাম যদি সেই দিনগুলো কতই না আনন্দ করেছি। এখন তো খেলাধুলাই নেই, এখন তো অন্যরকম দিন। খেলাধুলো এখন তো খুব একটা এরকম করতে দেখা যায় না। তো রাত্রেবেলা করেছিলাম চিকেন কষা আর লুচিটা দেখায়নি, আর চিকেন কষাটা হচ্ছে। আর আমার মা বাবার আশীর্বাদ আর আপনাদের ভালোবাসা থাকলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের টাটা।